মানে এখন পর্যন্ত মাঠ স্টাডি করে কি মনে হচ্ছে? এখানে একটা বিষয় আছে, যদি ওনার তো দীর্ঘদিনের একটা সেট আপ আছে, ঠিক না? কিন্তু আমি মনে করি যে মাঠের পরিবর্তন হয়েছে। মানুষকে টাকা দিয়ে ভোট কেনা যাবে না, এক নম্বর। দুই নম্বর হলো মানুষের মধ্যে অনেক সচেতনতা এসেছে এবং ওনারা যেইভাবে যে সাম্রাজ্যটা চালাচ্ছিল, এই সাম্রাজ্যটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ভেঙে গেছে। এখন এটা যদি ওনারা উপলব্ধি করতে পারবে, যত উপলব্ধি করতে পারবে তত কল্যাণ। এবং এখন বলা শুরু হয়েছে যে আমরা সন্ত্রাস চাঁদাবাজির বিরুদ্ধে দাঁড়াতে চাই, বলেছে না? এখন আমরা যদি অ্যাকশন শুরু হয়, সমস্যাটা নাই। আমার কথা হলো, এই ঢাকা ৮ আসনে মির্জা আব্বাসে এমপি হোক, আমার কোনো সমস্যা নাই, কিন্তু উনি কি বন্ধ করতে পারবে চাঁদাবাজি? উনি সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করতে পারবে না? উনি কি দুর্নীতি বন্ধ করতে পারবে? আমি আপনাদের সামনে আজকে মিডিয়ার সামনে বলে গেলাম, বাংলাদেশে যদি ক্রিমিনাল র্যাঙ্কিং করা হয়, বাংলাদেশের সবচেয়ে বড় অন্যতম গডফাদার এবং ক্রিমিনাল নাম্বার 1 হলো মির্জা আব্বাস। আজকে আমি বেঁচে আছি বলে গেলাম, মরার পরে আপনারা প্রমাণ পাবেন বাংলাদেশের 1 নম্বর ক্রিমিনাল মির্জা আব্বাস। সে যেইভাবে গতকাল আমাদের উপরে অ্যাটাক করেছে, 1 নম্বর ক্রিমিনাল হলো মির্জা আব্বাস। আমি তারেক রহমানের উদ্দেশ্যে বলবো, অনেকে বলেছে এইভাবে কথা